আসসালামু আলাইকুম। কালকে দেখলাম একটা ভিডিওতে একটা ভাই একটা আইফোনের জন্য আর একটা মোটরসাইকেলের জন্য ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করছে। তবে আত্মহত্যা করা মহাপাপ, এটা জানি। এরপরে তো বাজে মন্তব্য করতে পারি না। আল্লাহ তাআলা যেন ভালো কোনো জায়গায় রাখে, এটাই দোয়া করি। আপনারা আশা করি বুঝতে পারবেন, কারণ আমি এভাবে বলতে পারবো না, কারণ আত্মহত্যা মহাপাপ। ওই ভাইয়ের মতো অনেক অনেক ভাই আছে বাপ মার কাছে বায়না ধরে। আপনি সন্তান হয়ে বুঝতে হবে যে আমার বাপ মার দেওয়ার সামর্থ্য আছে কিনা। এই যে মনে করেন আপনার বাপে 5 কেজি চাউল আনে দৈনিক, অনেকে তো বস্তা নিয়ে আইসা পড়ে। আপনার বাপে যে 5 কেজি চাউল নিয়ে আইসে, একটু মাছ, একটা মাছ আর কিছু বাজার সদার করে নিয়ে আসে, আপনি কিভাবে বুঝবেন? আপনি যদি এরকম হতেন, বুঝতেন যে আমার বাপে এত কষ্ট করে, মানুষও তো বস্তার বস্তা নিয়ে আসে, সে প্রতিদিন একটু একটু করে কিভাবে নিয়ে আসে। কারণ এটাতেই বোঝা দরকার যে আমার বাপের হয়তো সামর্থ্য নেই এরকম ভাবে আনার। আপনি যদি সন্তান ছেলে মানুষ হয়ে থাকেন, বুঝতে হবে যে আমার বাবা হয়তো পারতেছে না। এটা ভেবেই বাইনা ধরবেন যে আপনার বাপ মার দেওয়ার সামর্থ্য আছে কিনা। কথাগুলা খারাপ বলতেছি না, ওই বাইকও খারাপ বলতেছি না। ওই বাইরের কাছ থেকে একটা শিক্ষা নেওয়ার দরকার, যে অনেকেই এরকম ভেবে বাপ মার কাছে বায়না ধরে। বুঝতে হবে আমার বাবা মা দিতে পারবে কিনা। বুঝছেন ভাইরা? কত ছেলের কত বাবা মা এই বায়না ধরে। এই কথাগুলা মাইন্ড করেন না, সাধারণভাবেই কথাগুলা বলছি।